একজনে আজকে বললেন যে আমার কাছে কোরআনের অনেক দলিল আছে যে এই যে আমরা বলি যে দাসী, এই দাসীদের সে মালিকের সাথে তার যৌন সম্পর্কর বিষয়টা, এই বিষয়টা তো ওটা কোরআনে বলা আছে। এই সুরেই তো আমরা পড়ছি, এই যে সুরটা বললাম এটাই তো বললাম, কী বললাম এইটাই, ফামান ইফতা করা জালিকা ইল্লা আলা আজওয়াজিম আও মা মালাকাত আইমানুহুম ফাইনহুম গায়রু মালুমিন। তারা যৌনাঙ্গ ব্যবহার করতে পারবে ইল্লা আলা আজওয়াজিম মানে তাদের স্ত্রী জোড়া, অমা মালাকাত আইমানুহুম এবং যাদের অধিকার করছে তাদের ডাইন হাত, মানে যুদ্ধের মাধ্যমে যাদেরকে দখল করেছে, এগুলি সম্বন্ধে আপনাদেরকে বলা আছে। তারপর আবারও বলছি যে দাসী কোথার থেকে আসে। মুসলমানরা ধর্মযুদ্ধ করবে, এই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যে সমস্ত বিধর্মী নারীরা বন্দী হবে, এই বিধর্মী নারীরা বন্দী হলে এরা দাসদাসীতে পরিণত হবে। এই নারীরা মুসলমানদের হাতে বন্দী হওয়ার ফলে এদের যে স্বামী ছিল ওই আগে যে স্বামীর বিবাহ, এই বিবাহ বন্ধন নষ্ট হয়ে গেছে, বিবাহ বন্ধন শেষ। এখন বিবাহ বন্ধন শেষ হয়ে যাওয়ার পরে এই মহিলা সৈন্যবাহিনী ভাগ করছে, গনিমতের মাল সম্পদ হিসেবে তাদেরকে যে যার ভাগে পড়ছে সে তাকে এদের জন্য ইস্তেবরায় রেহেম, অর্থাৎ 1 মাস পর্যন্ত তার মানে রেহেম পবিত্র হওয়ার জন্য 1 মাস পর্যন্ত তা অপেক্ষা করার পরে সে তাকে স্ত্রীরূপে, স্ত্রী না মানে স্ত্রীর মতো আর কি তাকে ব্যবহার করতে পারবে। এটা তো কোরআনের কথা, ইল্লা আলা আজওয়াজিম আও মা মালাকাত আইমানুহুম, পরিষ্কার কোরআনে বলা। এটা নিয়ে বাড়াবাড়ি করিয়া অযথা সময় নষ্ট করা এটা মনে হয় ঠিক হবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তম আদর্শ, তার জীবন দেখেন, তিনি দাসী ব্যবহার করেন নাই। এই যে মারিয়া কিপ্তিয়া, আল্লাহ রসুলের 4 ছেলে আবুল কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম, এই সর্বশেষ ছিল ইব্রাহিম। এই ইব্রাহিমের মাকে মারিয়া কিপ্তিয়া, এই মারিয়া কিপ্তিয়াকে আল্লাহ রসুলকে দাসী হিসেবে দান করেছেন মিশরের বাদশা মাকাকুস। দুলদুল নামক যে রাসূলের যে দুলদুল ছিল, মানে দুলদুল নয় খচ্চর, ঘোড়া গাদার মিলা যেগুলো খচ্চর, এই দুলদুল খচ্চর এটা আল্লাহ রসুলের মিশরের মাকাকুস বাদশারা দিয়েছিল। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা ছবিতে বড় একটা জুব্বা দেখা যায়, এটাও মিশরের বাদশা রেশমি কাপড়ের জুব্বাটা দিয়েছিলেন। তো তো এখানে আল্লাহ রসুলের জীবন, আল্লাহ রসুল এই কোরআনে যা জায়েজ এগুলি সবই তিনি করে দেখে গেছেন। যত জায়েজ বিষয়গুলি আছে, যেমন এই যে ধর্মপুত্র, ধর্মছেলে এর স্ত্রী আর লোকরা মনে করে বিয়ে করা হারাম, কিন্তু আল্লাহ রসুল এটা বৈধতা দেখেই দিয়েছেন নিজেই, আল্লাহর হুকুমে, কোরআনের বিধান। এটা সূরা আহজাবে, আপনারা আহজাব তো সামনে, এটা সেখানে পাবেন। কাজে এখানে এই বিষয়টা আল্লাহ যেটা বিবেচনা করেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের দুর্বলতা সম্পর্কে জানেন, আমাদের মানসিক অবস্থা জানেন। কাজেই তিনি যেটা করেছেন এটার উপরে আমাদের সমালোচনা করার, সমালোচনাক্রমে কী পন্থা বলবেন, কী বুদ্ধি করবেন। এই মহিলা তো তার স্বামী থেকে পৃথক হইয়া এখানে আপনি চলে আসে। এখন যদি তারও তো একটা জীবন আছে, যৌবন আছে, তাকেও তো এর থেকে বঞ্চিত করা যাবে না। কাজে এই জন্য আল্লাহ তাআলা এই বৈধতা দিয়েছেন। কিন্তু আল্লাহ আইন করেছেন, যদি এইভাবে কোনো দাসী যদি গর্ভবতী হয়, গর্ভবতী হলে এই দাসীকে আর দাসী বলা যাবে না, তখন তাকে বলা যায় উম্মে ওয়ালাদ, ছেলের মা, ছেলের মা, উম্মে ওয়ালাদ, ওয়ালাদের বাচ্চার মা। তখন আর তাকে দাসীও বলা যাবে না এবং তাকে হস্তান্তরও করা যাবে না। তার কোনো কারণ শেষ। আর যতক্ষণ পর্যন্ত সে গর্ভবতী না হয় এবং ওভাবে থাকে, ততক্ষণ পর্যন্ত সে হিসেবে তাকে বিক্রি করতে পারবে, হস্তান্তর করতে পারবে, এটা বিধান রাখা হয় সেভাবে। তো আল্লাহর আইনের উপরে আমাদের তর্ক না করা ভালো, এবং এসব ব্যাপারে তর্ক করি অযথাই সময় নষ্ট করা, এগুলা আমার মনে হয় যে ইসলামের নামে কিছু ফেতনা শুরু হয়েছে। এমন একটা জিনিস যেটা স্পষ্ট দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত, এইটার উপরে এই একদল দলবাই এইটাই না, কোরআনে অমুক আয়াত অমুক আয়াত, আমাকে আয়াত পরিয়ে শোনায়। আর কী কব কন, আয়াত পরিয়ে শুনো তোমরা। আমাদেরকে তো আল্লাহ তাআলা এই কোরআন পড়ার মতো সুযোগ দিয়েছে, আমরা পড়ছি বা পড়ি। যাই হোক, সেজন্য তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। আমাদের ক্ষোভ হলো
যে আমাদের এভাবে সময়টা নষ্ট না করা ভালো। রাসূলের জীবন থেকে দেখেন, রাসূল ইহুদি বনু কুরাইজা যখন জয় করে মুসলমানরা খন্দকের যুদ্ধের পরে তখন সেখান থেকে ইহুদিদের মধ্যে থেকে একটা দাসী আল্লাহ রসুল বেছে নিয়েছিলেন। তার নাম সম্ভবত রায়হানা বিনতে আমর। আল্লাহ রসুলের জীবনে এগুলো যদি দেখতে পান, তারপর আপনাদের আর কোনো সন্দেহ কিছু থাকে, আর এসব ব্যাপারে তর্ক করা, অযথাই সময় নষ্ট করা এবং কোরআনের আয়াতের অপব্যাখ্যা এগুলো যেন না হয়, এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। সূরা মুমিনুনের 23 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব এখন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি পাঠিয়েছি নূহ আলাইহিস সালামের প্রতি, নূহ আলাইহিস সালামকে ইলা কওমি, তার জাতির প্রতি। ফাকালা, তিনি তার জাতিকে বললেন, ইয়া কওমি, হে আমার কওম, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এইভাবে নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন। ফাকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমি, অতঃপর বলল নেতারা, সর্দারগণ, আল্লাযিনা কাফারু, যারা কাফের, মিন কওমি, নূহ আলাইহিস সালামের জাতি হতে, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয়, কিন্তু তোমাদের মতো একজন মানুষ। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে চায় যে তোমাদের উপরে সে সম্মানের অধিকারী হবে। ওয়ালাউ শাআ আল্লাহু লাআনজালা মালাইকাতান, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ তো ফেরেশতা নাযিল করতে পারতেন। মা সামি'না বিহাযা ফি আবাইনা, বলেন আমরা শুনি নাই এই ধরনের কথা আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের কাছে, আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষে এরকম কথা বলেন নাই, যে নূহ আলাইহিস সালাম যেভাবে বলছেন। তো নূহ আলাইহিস সালাম হলেন আদম আলাইহিস সালামের দশম পুরুষের মানুষ। আদম আলাইহিস সালাম থেকে দশম পুরুষ হযরত নূহ আলাইহিস সালাম, এবং নূহ আলাইহিস সালামের উপরেই প্রথম যে একটা শাস্তি, যে আযাব, এটা নূহ আলাইহিস সালামের জাতির উপরেই প্রথম আসছে। এর আগে আর কোনো জাতির উপরে এরকম শাস্তি আসে নাই। এই শাস্তির সূচনা নূহ আলাইহিস সালাম থেকে। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার মুতাওয়াসা, তার পিতা আখনু, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম হালাবিল, তার পিতার নাম কাবেন, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ, শীষের আসলামের পিতার নাম আদম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পিতার লামাক, উনি মুসলমান ছিলেন, এবং তার মা শামখা বিনতে আউনুস, তিনিও মুসলমান ছিলেন। নূহ আলাইহিস সালামের মা বাবা উভয় মুসলমান ছিলেন। এর নূহা ইল্লা রাজুলুম বিল জান্নাহ, নেতারা আরও বলছে, নয় সে এক ব্যক্তি ইহা ব্যতীত যে তার সাথে জিন আছে, জিনের প্রভাব আছে। ফাতারাব্বাসু বিহি, তার ব্যাপারে তোমরা অপেক্ষা করো, হাত্তাহিন, নির্ধারিত সময় পর্যন্ত, তারপর দেখো যে ফলাফলটা কী হয়। ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন, তখন নূহ আলাইহিস সালাম বললেন যে আমার রব, আপনি আমাকে সাহায্য করেন এই জন্য যে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করছে। এই নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। এটা তার 950 বছর দাওয়াত করার পরে। কোরআনের ভাষা অন্য জায়গায় বলা আছে, ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আম্মা, অর্থাৎ 50 বছর তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন। এই 50 বছর দাওয়াত দেওয়ার পরে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ আমাকে সাহায্য করেন, আমি আর পারছি না। তখন আল্লাহর সাহায্য নূহ আলাইহিস সালামের আসে, বন্যা আসে। নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছিলেন, এই বদদোয়ার কবুল হয়েছে। কবুল হওয়ার অন্তত 20 বছর পরে বন্যাটা আসছিল। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়া কবুল হওয়ার 20 বছর পর বন্যা আসছিল। এই 20 বছরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন একটা গাছ লাগাতে। তিনি একটা গাছ লাগান, শাল গাছ। সেই গাছটা 20 বছরে এত বড় হয়েছে যে খুব বিশাল একটা গাছের কাঠি নৌকাটা সম্পূর্ণ হয়েছিল। তো এভাবে
নূহ আলাইহিস সালামের বন্যায় কোনো নাবালেগ বাচ্চা মারা যায় না। এই 20 বছরে কোনো নারী গর্ভবতী হয় নাই এবং কোনো সন্তান প্রসব করে নাই। এরা এভাবেই ছিল। আল্লাহ বলেন ফাওহাইনা ইলাইহি আন ইসনাইল ফুলকা বিআয়ুনিনা। আল্লাহ বলেন ফাওহাইনা ইলাইহি, আমি ওহী করলাম নূহ আলাইহিস সালামের নিকটে, আন ইসনাইল ফুলকা বিআয়ুনিনা, যে তুমি নৌকা বানাও আমার চোখের সামনে। আল্লাহ বলছে আমার চোখের সামনে তুমি নৌকাটা বানাও, ওয়াহিনা, এবং আমার আদেশ ক্রমে। ফাইজা যা আমরুনা, অথবা যখন আসলো আমার আদেশ, ফারাত তান্নুর, এবং প্রবাহিত হলো পানি চুলা হতে। আর তান্নুর মানে চুলা, ফারাত তান্নুর পানি হতে গাস আউট করলো, মানে খুব প্রবল বেগে পানি বের হলো। ফারসালনা ফিহা মিন কুল্লি, আল্লাহ বলেন ফাসলুক ফিহা মিন কুল্লি জাওজাইন ইসনাইন, হে নূহ তুমি প্রবেশ করাও তোমার নৌকায় প্রত্যেক জোড়া থেকে দুজন, প্রত্যেক জোড়া থেকে দুজন, যেগুলি পানিতে বসবাস করতে পারে না, পানিতে বসবাস যাদের অসম্ভব, এরকম জীব জানোয়ারের এক এক জোড়া তুমি নৌকায় তোলো। ও আহলাকা, এবং তোমার পরিবার পরিজনকে নৌকায় তোলো। ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, ব্যতীত তারা যাদের উপরে আল্লাহর কথা ইতিপূর্বেই নির্ধারিত হয়েছে। অর্থাৎ নূহ আলাইহিস সালামের স্ত্রী, সে বেঈমান ছিল। আর নূহ আলাইহিস সালামের আর এক ছেলে কেনান, সাম হাম ইয়াফেস কেনান। নূহ আলাইহিস সালামের 4 ছেলে ছিল, তো সাম হাম ইয়াফেস কেনান, এর মধ্যে কেনান তার উপরে আল্লাহর বাণী নির্ধারিত হয়েছিল, সে ধ্বংস হয়েছে। ইল্লামান সাবাক আলের কলদারের দ্বারা বোঝানো হয়েছে। তার এক স্ত্রী এবং তার সন্তানদের মধ্যে কেনান। এই নূহ আলাইহিস সালামের যে বড় ছেলে শাম, এই শামের বংশ সিরিয়া, সিরিয়াটা কিন্তু শাম দেশ বলে, শাম। অর্থাৎ নূহ আলাইহিস সালামের বড় ছেলের নামে ওই দেশের নামকরণ। আর হামের বংশ হলো পৃথিবীর কালো মানুষ, পৃথিবীর কালো মানুষ, যেগুলি নাইজেরিয়া, সুদান। সুদ মানে কালা, সুদান মানে যে অঞ্চলের লোক কালো, এদেরকে সুদানি বলা হয়, সুদানি। সুদ শব্দের অর্থ কালো। এই কালো মানুষগুলির ব্যাপারে তাফসিরে বলা আছে যে নূহ আলাইহিস সালাম বলছেন তোমরা নৌকার মধ্যে কেউ স্ত্রী গমন করবে না। কিন্তু এটা নূহ আলাইহিস সালামের ছেলে হাম এটা অমান্য করেছে, এই জন্য তার বংশ থেকে কালো মানুষের জন্ম লাভ করেছে এবং কালো মানুষ জন্মেছে। হাম ইয়াফেস, ইয়াফেসের বংশ ইয়াজুজ মাজুজ, গগ ম্যাগগ, যাদেরকে ইংরেজিতে গগ ম্যাগগ বলা হয়, ইয়াজুজ মাজুজ, এটা ইয়াফেসের বংশধর। আর কেনানের কোনো বংশধর নাই, যেহেতু কেনান ওর বয়সে সে সবচেয়ে ছোটো ছিল, সে তুফানে মারা গেছে। এটা অন্য জায়গায় আছে, আমার পিছনে আমার এটা গেছে যে কীভাবে সে তুফানে মারা গেছে। ওলা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, হে নূহ, আল্লাহ বলেন তুমি আমাকে প্রশ্ন করবে না ফিল্লাযিনা যালামু, জালেমদের ব্যাপারে, ইন্নাহুম মুগরাকুন, তারা ডুববে, তারা ডুবে যাবে। কাজে জালেমদের ব্যাপারে তুমি আমার কাছে প্রশ্ন করবে না, তাদের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করবে না, আল্লাহ নিষেধ করে দিলেন। ফাইজাস্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা, অথবা যখন তুমি নৌকা আরোহণ করো, ওয়া মান মাআকা, এবং তোমার সাথে যারা আছে তারা যখন নৌকা আরোহণ করবে, আলাল ফুলকে নৌকার উপরে, ফাকুল আলহামদুলিল্লাহ, তখন তোমরা বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দান করেছেন। এভাবে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। অকুর রব্বে আনজিলনি মুনজালা মুবারাকা, এবং দোয়া করো আল্লাহর কাছে রব অবতরণ করার আমাদেরকে মুনজালা মুবারাকান, বরকতময় জায়গায়, একটা বরকতময় জায়গায় যেন আমরা অবতরণ করতে পারি, এরকম একটা সুন্দর জায়গায় আমাদেরকে অবতরণের ব্যবস্থা করে দেন। ওয়ান্তা খায়রুল মানজিলিন, আপনি অত্যন্ত উত্তম অবতরণকারী। ইন্না ফি যালিকা লায়াতান, আল্লাহ নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন, ওয়ান কুন্না লা মুবতালিন, এবং নিশ্চয় আমি ছিলাম পরীক্ষাকারী, আমি এই মানুষকে পরীক্ষা করেছিলাম। এই নূহ আলাইহিস সালামের বন্যাটা 6 মাস ছিল, 6 মাস নৌকাটা পানিতে ভাসছে। চলাফেরার ব্যাপার বিসমিল্লাহ মাজরিহা ও মুরসাহা, চলা হলো বিসমিল্লাহ বললে চলবে, বিসমিল্লাহ বললে থামবে, এভাবে এই নৌকার গতি ছিল।
সুম্মা আনশা'না মিন বা'দিহিম করুন আখারিন। আল্লাহ বলেন এরপরে এই নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হওয়ার পরে আমি অন্য জাতি সৃষ্টি করলাম। ফারসালনা ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে আমি তাদের ভিতর থেকে রাসূল পাঠালাম। কি জন্য? আনি'বুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এ বলে আল্লাহ রসুল পাঠিয়েছেন। ওয়াকালাল মালাউ মিন কওমিল লাযিনা কাফারু, এবং বলেছে সর্দারগণ, মিন কওমি, ওই পয়গম্বরের জাতির, আল্লাযিনা কাফারু, যারা কাফের সম্প্রদায়ের থেকে তারা বলল, ওয়াকাজ্জাবু বিলিকাইল আখিরা, এবং যারা মিথ্যা সাব্যস্ত করেছিল পরকালের সাক্ষাৎকে, ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এবং আল্লাহ বলেন আমি তাদেরকে ধন সম্পদ দিয়েছিলাম দুনিয়ার জীবনে। মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, শেষ পর্যন্ত তারা কি বলল? নয় ইহা তোমাদের মতো একজন মানুষের আর কিছু, তোমাদের মানুষের কিছু না, তোমাদের মতো মানুষ। ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু, তারা খায় যার থেকে তোমরা খাচ্ছ। ওয়াশরাবুনা মিম্মা তাশরাবুন, এবং সে পান করে যা তোমরা পান করতে হতে। তোমরা যা হতে খাও ওই নবীও দাবি করে সে তা হতে খাচ্ছে, তোমরা যা হতে পান করো সে নবীও তাই দিয়ে পান করছে। কাজে তার উপরে কোনো বৈশিষ্ট্য নাই বা এমন কিছু বিশেষত্ব নাই যে যাকে নবী মানতে হবে। নবী মানতে হবে, নবী জিন হবে, নাহলে ফেরেশতা হবে, নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তাভাবনা তাদের ছিল। ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম, যদি তোমরা আনুগত্য করো একটা মানুষ তোমাদের মতো, তোমাদের একটা মানুষের আনুগত্য যদি করো, ইন্নাকুম ইযাল খাসিরুন, নিশ্চয়ই তখন তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পরিণত হবে। আয়াইদুকুম আন্নাকুম, হ্যাঁ, সে কি তোমাদেরকে ওয়াদা করছে, ভয় দেখাচ্ছে? আন্নাকুম, নিশ্চয়ই তোমরা এজা মৃত্যুম, যখন তোমরা মরে যাবে, অকুনতুম তুরাবা, তোমরা মাটিতে পরিণত হবে, ইজামা, তোমার হাড্ডি গুড্ডিতে পরিণত হবে, হ্যাঁ, ইন্নাকুম মুখরাজুন, তারপর কি তোমাদেরকে বের করা হবে? নবী এই কথা তোমাদেরকে বলছে। হাইহাত হাইহাত লিমা তুআদুন, বহুদূর যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এটা খুব বহুদূরের কথা, এগুলো সম্ভব না, এগুলো হবে না। ইন হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া নামুতু নাহিয়া, আমাদের আর কিছুই নাই এই দুনিয়া জীবন ছাড়া, এই দুনিয়া জীবনটা আমাদের জন্য সব। নামুতু নাহিয়া, এখানে আমরা বেঁচে থাকি, এখানে আমরা মরি, এই মরা বাসা আমাদের দুনিয়ায়, এটা আমাদের কাজ, এখানে আর কিছু নাই। আমার নাহনু বিমাবুসিন, আমরা পুনরায় উত্থিত হব না। মানে এরা পরকালকে অবিশ্বাস করতো, আল্লাহকে বিশ্বাস করতো, এই আকাশ জমি সৃষ্টি আল্লাহটাও স্বীকার করতো, কিন্তু পরকাল বিশ্বাস করতো না। এনহুয়েল্লাহ ইফতার আল্লাহ কাজবান, নয় সেই পয়গাম্বার ব্যতীত এমন এক ব্যক্তি ব্যতীত ইফতার আল্লাহ কাজবে, যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছে। আমার নাহনু মুমিনিন, আমরা তার উপরে ঈমানদার হব না, তার উপরে আমরা বিশ্বাস স্থাপন করব না। ক্বালা রাব্বি ইনসুরনি বিমা কাযযাবুন, অতঃপর বলেছেন পয়গম্বর, হে রব, উনসুরনি, সাহায্য করুন আমাকে, বিমা কাযযাবুন, উহার বিরুদ্ধে যে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করছে, আমাকে সাহায্য করুন। কলা আম্মা করিল লাইসবিহুন্না নাদিবিন, আল্লাহ বলেন কলা, অতি শীঘ্রই লাইসবিহুন্না নাদিবিন, তারা লজ্জিত হবে, তারা অপমানিত হবে। ফাখাযাতুহুমুস সাইহাতু বিল হক, অতঃপর পাকড়াও করলো তাদেরকে একটি বিশাল শব্দ সত্য সহকারে। ফাজআলনাহুম হুযান, আল্লাহ বলেন আমি করলাম তাদেরকে খড়কুটার ন্যায়। ফাবুদাল লিকওমিজ জালিমিন, অতি দূর আল্লাহর রহমত হতে, অতি দূর এই জালেম সম্প্রদায়। এভাবে ধ্বংস হলো। নূহ আলাইহিস সালামের পরে যে জাতি ধ্বংস হয়েছে, সেটা আমরা যে কোরআন যেটা আছে সেটা হলো আদ জাতি, তারপর সামুদ জাতি, এরা মানে পরাপর ধ্বংস হয়েছে নূহ আলাইহিস সালামের পরে। সুম্মা আনশা'না মিন বা'দিহিম কুরুনান আখারিন, এরপর আমি সৃষ্টি করেছি এরপরে অন্য জাতি। নূহ আলাইহিস সালাম, তারপর আদ জাতি, সামুদ জাতি, এরপর অন্যান্য জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। তাদের অনেকের কিসসা আমাদের কাছে আছে, অনেকের কিসসা আমাদের কাছে নাই। মা তাসবিকু উম্মাতিন আজলা মা ইস্তাখিরুন, আগে করা হয় নাই কোনো উম্মতের নির্ধারিত সময়, এবং ইস্তাখিরুন, এবং না পিছে করা হবে। কোনো উম্মতের মৃত্যুর সময় আগেও করা হয় না, পিছেও করা হবে না। যার যখন মৃত্যুর সময় তখনই তার মৃত্যু হবে, তখনই তার ধ্বংস হবে। সুম্মা আরসালনা রুসুলানা তাতরা,
হ্যালো, এরপরে আমি পাঠিয়েছি রাসূলগণ তাতরা একের পর এক অনবরত, কুল্লামা যা উম্মতের রাসূল হয়, যখন আসে কোনো উম্মতের কাছে তাদের রাসূল, কাজ্জাবহু, তখন রাসূলকে তারা মিথ্যা সাব্যস্ত করেছে। ফাতবানা বাযুহুম বাযা, আল্লাহ বলেন তাদের এক জাতিকে অন্য জাতির সাথে আমি করে দিলাম, এক জাতির সাথে অন্য জাতির সাথে মিশিয়ে দিলাম, তারা একই, সবই মিথ্যাবাদী। ওয়াজআলনাহুম আহাদিস, এবং করলাম তাদেরকে ঘটনা বলি, তাদের বিষয়টা ইতিহাস সৃষ্টি করলাম। ফাবুদাল লিকওমিন লা ইউমিনুন, অতি দূর আল্লাহর রহমত হতে ওই জাতি যারা ঈমান আনে না, আল্লাহর রহমতে বহুদূর তারা অবস্থান করছে। সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা, এরপরে আল্লাহ মূসা আলাইহিস সালাম চলে গেলেন এখান থেকে। মাঝখানে কাদের পাঠিয়েছে তাদের নাম বলেন নাই, শুধু এখানে মূসা আলাইহিস সালামের নাম বললেন। এরপরে তো সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন, অতঃপর আমি পাঠালাম মূসা আলাইহিস সালামকে এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে আমার নিশানা সহ, আমার নিদর্শন সহ 9টা নিদর্শন তাদের দেওয়া হয়েছিল। আর সুলতানিন মুবিন, এবং স্পষ্ট দলিল তাদেরকে দেওয়া হয়েছিল, স্পষ্ট প্রমাণ নবুয়তের দেওয়া হয়েছিল। এদের কোথায় পাঠানো হলো? ইলা ফিরআউন ওয়া মালাহি, এই দুইজনকে আল্লাহ পাঠালেন ফেরাউন এবং তার সম্প্রদায়ের প্রতি। ফাস্তাকবারু, তারা অহংকার করলো। ওয়াকানু কওমান আলিন, তারা ছিল একটি অহংকারী পেরজা নিপীড়ক শাসক আলিন। ফকালু আনুমিনুর বাসার মিসলিনা, তারা বলল আনুমিনুর বাসার আইনে মিসলিনা, যে আমরা ঈমান আনবো আমাদের মতো দুইটা মানুষের প্রতি, এটা তো আমাদের মতো মানুষ। ও কওমুহুম লানা আবিদুন, এবং তাদের জাতি আমাদের গোলাম। এই দুইটা লোকের যে জাতি বনী ইসরাঈল, তারা তো আমাদের গোলাম, তাদেরকে আমরা গোলাম বানিয়ে রেখেছি, এই দুইটা লোকের কথা আমাদের মানতে হবে। ফাকাজ্জাবুহুমা, তারা উভয়কে অস্বীকার করলো। ফাকানু মিনাল মুহলাকিন, এবং তারা ছিল ধ্বংসপ্রাপ্ত, তারা ধ্বংস হয়েছিল লোহিত সাগরে। তাদেরকে আল্লাহ 10,60,000 বাহিনী লোহিত সাগরে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন পানিতে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি দিয়েছিলাম মূসা আলাইহিস সালামকে কিতাব, লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা হেদায়েত লাভ করতে পারে। ওয়া জাআলনা ইবনা মারিয়ামা উম্মাহু আয়াতা, এবং আমি করেছি ইবনে মারিয়ামকে, মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে একটি নিশানা। ও আওয়াইনাহুমা, এবং আশ্রয় দিয়েছেন উভয়কে আমি ইলা রাবওয়াতিন, একটি টিলায়, যা তাকারও মানেন, যেটা বসবাসযোগ্য এবং যেটা ঝর্ণার, যেখানে ঝর্ণা আছে। মাইন মানে ঝর্ণা বিশিষ্ট, বসবাসযোগ্য ঝর্ণা বিশিষ্ট একটি উঁচু টিলায় আমি আশ্রয় দিয়েছিলাম, মানে মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে, তার মাকে সহ। এই দুই রূপ আমাদের এখানে থাকলো। তো এখানে মূসা আলাইহিস সালামের পরে দাউদ আলাইহিস সালামের কথা না বলে আল্লাহ ঈসা আলাইহিস সালামের কথা এখানে বলেছেন। ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার মা ছোটোবেলায় বহু কষ্ট করেছেন। এই যে এখানে তিনি আবাইনবের রাওয়াতে জাতে কারওয়ামাইন, একটা বড় একটা উঁচু জায়গায়, খুব সুন্দর আবহাওয়া ভালো, এবং সেখানে ফলমূল সব কিছু হয়, পানি আছে, এরকম একটা জায়গায় মারিয়াম এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আশ্রয় দিয়েছিলেন, তারা সেখানে বসবাস করছিলেন। এটার কারণ হলো ঈসা আলাইহিস সালাম বাল্যকাল থেকেই নবী। ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম এরা বাল্যকাল থেকেই নবী। কাজে ঈসা আলাইহিস সালামের নবুয়তের নিদর্শনগুলি বাল্যকালেই প্রকাশ পেয়েছে। তো এগুলি দেখে তার জাতি ঈসা আলাইহিস সালামকে নবী মনে করে নাই, বরং তাকে জাদুঘর মনে করেছে, হত্যা করার চেষ্টা করেছে। তখন তার মা তাকে নিয়ে বিভিন্ন স্থানে পলায়ন করেছে। এই পালায়নের একটা জায়গা হলো এই আতাইনহুমা ইলা রাবওয়াতিন জাতে কারওয়ামাইন, এই একটা জায়গা। এখানে মরিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে নিয়ে পলায়ন করেছিলেন এবং বেশ কিছুদিন এখানে ছিলেন। এ বিশাল ঘটনা আছে এর পিছনে। তো আমরা এখানে কথা আমাদের 2 রুকু শেষ হয়েছে 50 নম্বর আয়াত পর্যন্ত।